হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিপোজিশনের ইউজ শিখবো। প্রিপোজিশনের কিছু ইউজ শিখবো। প্রিপোজিশন নিয়ে সবারই একটা দেখা গেছে কি একটা অ্যালার্জি আছে বলতে পারেন বা ভয় কাজ করে। যেমন কনফিউজিং কিছু প্রিপোজিশন আছে। যেমন আমরা একটা জিনিস বুঝাই, অ্যাক্রসের ব্যবহার আমরা একটু কম বুঝি, অ্যালং এর ব্যবহার কম বুঝি। যেমন অ্যালংটা আমি আপনাদের বুঝাই। ধরেন আমি এখন এই যে এই বরাবর এই রাস্তা বরাবর যদি আমি হেঁটে যাই, এই রাস্তা বরাবর হেঁটে গেলে এটাকে বলা হবে অ্যালং। কারণ এই রাস্তায় যদি আমি এই পার থেকে দেখা গেছে আমি রাস্তাটা যদি বরাবর যাই, রাস্তাটা বরাবর গেলে অ্যালং হবে। যদি আমি এইভাবে যাই অ্যালং, বরাবর যত দূর যেতে পারে সমস্যা নেই। কিন্তু যখনই আমি এক পার থেকে আরেক পারে যাব, এই রাস্তা আমি ক্রস করলাম, ক্রস করলে এটা হয়ে যাবে অ্যাক্রস। মানে যে কোনো কিছুর দ্বিমাত্রিক কোনো কিছুর আপনার এক মাথা থেকে আরেক মাথা দিতাম, এটা অ্যাক্রস হয়ে যাবে। মানে এই রাস্তা যদি আমি শেষ মাথা দিতে পারতাম তাহলে ওইটা অ্যাক্রস হতো। মানে আমি ক্রস করলাম, যেহেতু রাস্তার এপার থেকে আমি উপরে যাবো, এপার থেকে উপরে আসলেই এটা অ্যাক্রস হবে। তাহলে আমরা কি শিখলাম? যদি আমি বরাবর যাই, একটা মাত্রা ইউজ করি, তাহলে হলো অ্যালং। আর যখন আমি দ্বিমাত্রিক কোনো কিছু, এবার থেকে এবার বরাবর যাই, তাও অ্যাক্রস। আমি এইভাবে যাই, কোনাকুনি যাই, তাও অ্যাক্রস। ঠিক আছে। এখন বিষয়টা হলো, এই যে ঘরটা বাড়িটা দেখতেছেন, সুন্দর একটা বাড়ি। কারণ এই বাড়ির যদি আমি এই যে গেট, এই গেট যদি ক্রস করি, এই গেট থেকে যদি আমি ভিতরে যাই, এই গেট থেকে যদি ভিতরে যাই, এটা কি হবে? অ্যালং হবে না অ্যাক্রস হবে? ক্রস দেখো। এটা অ্যাক্রস হবে না। এটা অ্যাক্রস হবে না, এটা হবে থ্রু। এটা থ্রু কেন হবে? যদি আমি ত্রিমাত্রিক কোনো কিছুর এক মাথা থেকে আরেক মাথা যাই, এই হলো গেট, গেটের এই মাথা থেকে আমি যদি এই মাথা যাই, এটা হবে থ্রু। তার মানে আমরা কি শিখলাম? মাত্রা যদি একটা ইউজ করি, আমি যদি শুধু দৈর্ঘ্য ইউজ করি, তাহলে এটা আমি বলবো অ্যালং, মানে লেন্থ বরাবর অ্যালং, অ্যালং হবে। আর যদি আমি দ্বিমাত্রিক কোনো কিছু হয়, দুইটা মাত্রা ইউজ করি, তাহলে হবে অ্যাক্রস। আর যখন ত্রিমাত্রিক কোনো কিছু, মাত্রা তিনটা হাইট আছে, তো আমি যখন এটার ভিতরে যাব, এটা হবে আপনার থ্রু। আর যদি আমি এই ঘরের ভিতরে যাই, তাহলে হবে ইনটু। ঘরের ভিতরে গেলে হবে ইনটু। আর ঘর থেকে যদি বের হয়ে, তাহলে হবে আউট অফ। আবার এই ঘরের ভিতরে এদিক দিয়ে ঢুকে যদি এদিক দিয়ে বের হয়ে যায়, তাহলে হবে থ্রু। ত্রিমাত্রিক কোনো কিছু ইউজ করলাম। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস শেখানো যেতে পারে, এখানে দেখেন, এই যে এখানে বড় একটা বিল্ডিং আছে, দেখছেন? এই বিল্ডিংটা আমার মাথার উপরে আছে। মানে উপরে বোঝানোর জন্য আমরা যে কাজটা করি, কি বুঝতে পারি? অন বসাইতে পারি, অ্যাবাব বসাইতে পারি, আর এটাকে ওভার বসাইতে পারি। এখন অনটা কি হবে? যেমন আমি এইখানে হাত রাখলাম, এই হাতটা আমার ঠিক এটাকে টাচ করে আছে, এটা হলো অন। আর উপরে বোঝানোর জন্য, স্থির অবস্থায় উপরে বোঝানোর জন্য, যেমন আমার হাইট উপরে হইলেই আমরা দুইটা ইউজ করতে পারি, ওভার ইউজ করতে পারি, অ্যাবাব ইউজ করতে পারি, যদি এটা স্থির অবস্থায় থাকে। কারণ এই বিল্ডিং আমার থেকে উপরে আছে, এটা অ্যাবাব, আমার উপরে অ্যাবাব। কারণ আমি মাথার উপরে যদি এইটা রাখি, এইটা আমার মাথার উপরে, এটা সরাসরি উপরে, সরাসরি উপরে বোঝানোর জন্য ওভার ইউজ করতে পারবো। আর যদি গ্যাপ রেখে উপরে বোঝানো, এটাতে গ্যাপ রেখে, এটা আমার সরাসরি মাথার উপরে না। কারণ আমি যদি এরকম করি, এটা নিচে এসে দাঁড়াই, যদি এটা নিচে দাঁড়াই, এখন এটা ওভার, কারণ এটা আমার ঠিক মাথার উপরে, এটা এখন ওভার, এটা হলো ওভার। আর যখন আমি একটু সরে আসলাম, এটা এখন আমার উপরে, এটা হবে অ্যাবাব। তাহলে কি উপরে বোঝানোর জন্য আমরা কিস করতে পারি? অন ইউজ করতে পারি, ওভার ইউজ করতে পারি, অ্যাবাব ইউজ করতে পারি। অন ইউজ করবো কখন? যদি ঠিক মাথার উপরে, যদি আমি এরকম রাখি, এটা হলো অন, এটা হলো ওভার। এই পাশে রাখলে তখন আমি অ্যাবাব। ঠিক আছে, ওকে।